আচ্ছা, তো দেখো আমরা কিন্তু অনেকেই ফ্যাক্টরিয়াল সম্পর্কে একটু হলেও এখন জানি। তো যারা জানো না তাদের জন্য যদি একটু মনে করাই দিই যে কোন একটা সংখ্যা যেটা ভগ্নাংশ অথবা ঋণাত্মক না, হ্যাঁ, এমন কোন সংখ্যা যদি আমরা নেই, মানে অঋণাত্মক সংখ্যা, তার ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল চিহ্ন, যেমন 4 ফ্যাক্টরিয়াল বা ফ্যাক্টরিয়াল 4। তো এটার ফ্যাক্টরিয়াল বলতে বোঝায় এই যে 4 থেকে স্টার্ট হয়ে এক করে কমবে, অর্থাৎ 3, এরপর আরো এক কমবে 2, এরপর 1, এই প্রত্যেকটার গুণফল। জিরো নেওয়া যাবে না, কারণ জিরো নিলে তাহলে প্রত্যেকটা গুণফল মানে একদম গুণফল তো জিরো হয়ে যাবে। তো যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল মানে বোঝায় তার থেকে এক কমতে 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 একদম 1 পর্যন্ত গুণফল। যেমন আমি যদি এটার গুণফলটা করে দেখি, এটা পাবে হচ্ছে তুমি 24। তো ফ্যাক্টরিয়াল 3 মানে কি বোঝায় বলো তো? ফ্যাক্টরিয়াল 3 মানে বোঝায় 3 ইনটু 2 ইনটু 1 অর্থাৎ 6। ফ্যাক্টরিয়াল 2 মানে বোঝায় 2 ইনটু 1 অর্থাৎ 2। ফ্যাক্টরিয়াল 1 মানে বোঝায় 1 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল, তো 1 এর পরে তো আর যাওয়া যাচ্ছে না, অর্থাৎ 1 ফ্যাক্টরিয়াল মানে 1ই। এখন কথা হচ্ছে, যখন হুট করে কাউকে জিজ্ঞেস করা হয়, প্রথম অনেকেই মনে করে যে ফ্যাক্টরিয়াল 0 মানে আসলে তাহলে হবে 0, বাট এটা হয় না। এখন কথা হচ্ছে এটা হয় না কেন? আসলে ফ্যাক্টরিয়াল 0 মান আসলে হয় 1। এখন কথা হচ্ছে কিভাবে? আচ্ছা, এটাও খুবই সহজ। দেখো, তোমাকে আমি যদি এই যে ফ্যাক্টরিয়াল 5 দিতাম, তো তুমি কি এটা কিভাবে লিখবে? 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। খুবই সিম্পল। তুমি কিন্তু চাইলেই ফ্যাক্টরিয়াল 5 কে এভাবে 5 পর্যন্ত না ভেঙে তুমি জাস্ট 5 লেখার পরে তোমার মন চাইলে তুমি 4 ফ্যাক্টরিয়াল দিয়ে থামাই দিতে পারো। কারণ দেখো যে ফ্যাক্টরিয়াল 4 মানে কিন্তু আসলে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, অর্থাৎ বাকি পার্টটুকু এভাবে তুমি লিখতে পারো, এভাবে তুমি লিখতে পারো। তো এই কনসেপ্টে দেখো, আমরা যদি n দিয়ে প্রকাশ করি যে কোনো একটা অঋণাত্মক সংখ্যা, তার ফ্যাক্টরিয়াল মানে বোঝায় সেই সংখ্যা দেন তার থেকে এক কম গুণ হবে, দেন এই যে n-1, দেন তার থেকে আরো এক কম গুণ হবে, তো n-1 -1 করলে n-2, এরকম করে করতে 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 1 পর্যন্ত হবে। তো তুমি চাইলেই যে কোনো একটা ফ্যাক্টরিয়ালকে n লেখার পর n-1 থেকে শুরু করে আর না লিখে তুমি চাইলে এখানে ফ্যাক্টরিয়াল দিয়ে থামাই দিতে পারো। অর্থাৎ এখানে যে কাজটা আমি করলাম, ফ্যাক্টরিয়াল 5 ইকুয়ালস হচ্ছে 5 ইনটু 4 ফ্যাক্টরিয়াল। তো সেম কাজটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল হচ্ছে কি n ইনটু n-1 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এখন তুমি যদি এখানে n ইকুয়ালস টু 1 বসাও, n ইকুয়ালস টু 1 বসাও, অর্থাৎ n ইকুয়ালস টু 1 হলে, তো n এর জায়গায় আমি 1 বসাবো, তাহলে যে ফ্যাক্টরিয়াল 1, n এর জায়গায় আমি 1 বসাবো, এখানে n এর জায়গায় আমি 1 বসাবো 1 - 1 এর ফ্যাক্টরিয়াল। আচ্ছা, ফ্যাক্টরিয়াল 1 নিয়ে তো কারো ডাউট নাই, ফ্যাক্টরিয়াল 1 মানে তো 1ই হবে। ওকে, 1 কোনো কিছুর সাথে যখন গুণ হয় তখন তো আমরা সেটা লিখি না, আর 1 - 1 মানে আসলে ফ্যাক্টরিয়াল 0। তো এইখান থেকে তাহলে আমরা বুঝতে পারি যে ফ্যাক্টরিয়াল 0 আসলে হচ্ছে আমাদের 1।